কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছিল? আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ ও পঞ্চপাণ্ডব ও হস্তিনাপুরের যে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ হয়েছিল, কেন হয়েছিল তারই এক কিছু ঝলক। এই কৃষ্ণের বাণী বা কৃষ্ণের কথা হৃদয় ভরে, ভক্তি ভরে, মন সহকারে ভোরবেলা শ্রবণ করবে, না হলে রাত্রেবেলা শয়ন করে চুপচাপ করে শ্রবণ করবে এবং পুরো ভিডিওটি শ্রবণ করবে। যদি ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে প্রতিটা মুহূর্তে হৃদয় ভরে কৃষ্ণের নাম জপ করবে, রাধে রাধে জপ করবে, কমেন্ট করবে রাধে রাধে। হস্তিনাপুরের সিংহাসনের বীজ অনেক কাল আগে ভারতের উত্তর ভাগে ছিল এক সমৃদ্ধ রাজা বা রাজ্য হস্তিনাপুর। গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা সেই প্রাসাদে ছিল ক্ষমতা, ঐশ্বর্য ও গৌরবের প্রতীক। কিন্তু সেই রাজপ্রাসাদের অন্তরালে জন্ম নিচ্ছিল এমন এক দ্বন্দ্ব যা একদিন সমগ্র ভারতবর্ষকে রক্তে রঞ্জিত করবে। হস্তিনাপুরের রাজা ছিলেন মহারাজ শান্তনু। তার পুত্র ছিলেন দেবব্রত, যিনি পরে ভীষ্ম নামে বিখ্যাত হন। পিতার সুখের জন্য তিনি আজীবন ব্রহ্মচর্য ও সিংহাসনের দাবি ত্যাগ করেছিলেন। সেই ভীষ্মের প্রতিজ্ঞায় ভবিষ্যতে অনেক ঘটনার ভিত্তি হয়ে দাঁড়ায়। সময়ের প্রবাহে হস্তিনাপুরের সিংহাসনে বসার জন্য জন্ম নিলেন দুই রাজপুত্র, ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, তাই রাজ্যের মঙ্গল থেকে ভেবে পাণ্ডুকেই রাজা করা হয়। পাণ্ডু ছিলেন নারায়ণ ও বীর, কিন্তু এক অভিশাপের কারণে তিনি বনবাসে চলে যান। সেখানে তার 5 পুত্র জন্ম নেয়: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। এরা ইতিহাসে পাণ্ডু নামে পরিচিত হয়। অন্যদিকে ধৃতরাষ্ট্র ও গান্ধারীর 100 পুত্র জন্মায়। তাদের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন দুর্যোধন। ছোটবেলা থেকেই দুর্যোধনের মনে পাণ্ডুদের প্রতি হিংসা জন্ম নেয়। বিশেষ করে ভীমের শক্তি ও অর্জুনের প্রতিভা তাকে অস্থির করে তুলত। একদিন মহারাজ ও রাজগুরু দ্রোণাচার্যের আশ্রমে অস্ত্র শিক্ষা চলছিল। অর্জুনের অসাধারণ দক্ষতা দেখে সবাই মুগ্ধ। দ্রোণ ঘোষণা করলেন, অর্জুন হবে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর। এই কথা শুনে দুর্যোধনের মুখ কালো হয়ে গেল। তার মনে হলো, পাণ্ডবরা যদি এভাবে জনপ্রিয় হতে থাকে তাহলে একদিন সিংহাসনও তাদের দখলে চলে যায়। সেই দিন থেকেই শুরু হয় প্রকৃত শত্রুতা। শকুনি, দুর্যোধনের মামা, ছিল অত্যন্ত চতুর ও কুটিল। সেই দুর্যোধনের কানে কানে বলতো, ক্ষমতা কখনো ভাগ করে নেওয়া যায় না, পাণ্ডবদের ধ্বংস করতেই হবে। এই বিষাক্ত উপদেশ ধীরে ধীরে দুর্যোধনের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। একদিন দুর্যোধন ভীষ্মকে বিষ খাইয়ে গঙ্গায় ফেলে দেয়, কিন্তু ভগবানের আশ্চর্য খেলায় ভীম বেঁচেও ফিরে আসে। তখন থেকেই পাণ্ডবরা বুঝতে পারে তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। বছর কেটে গেল। যুধিষ্ঠির সততা, ভীম শক্তি, অর্জুনের বীরত্ব এবং দুই যমের জ্ঞান দেখে হস্তিনাপুরের প্রজারা পাণ্ডবদের ভালোবাসতে শুরু করল। এই জনপ্রিয়তা দুর্যোধনের মনে আরও ভয় সৃষ্টি করল। সে ভাবল, যদি আজ কিছু না করি তবে আগামীকাল হস্তিনাপুরের সিংহাসনে সবচেয়ে যুধিষ্ঠির আমি নই। সিংহাসনের লোভ, হিংসা, অহংকারের সেই ছোট্ট বীজ একদিন বিশাল বৃক্ষের পরিণত হবে, আর সেই বৃক্ষের ফলেই হবে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ। লাক্ষাগৃহে ষড়যন্ত্র, পাণ্ডবদের অলৌকিক উদ্ধার।
হস্তিনাপুরের দিন যত গড়াচ্ছিল, দুর্যোধনের উদ্বেগ ততই বাড়ছিল। প্রজারা পাণ্ডবদের ভালোবাসে, সভাসদরা তাদের প্রশংসা করে, আর যুধিষ্ঠিরের অন্যায় অত্যাচারে সবার হৃদয়ে জয় করে নিচ্ছে। এক রাতে রাজপ্রাসাদের একটি নিকট নির্জন কক্ষে দুর্যোধন, শকুনি, কর্ণ ও দুঃশাসন গোপনে মিলিত হলো। শকুনির চোখে কুটিল হাসি। ভাগ্নে, পাণ্ডবদের জীবিত রেখে তুমি কখনো নিশ্চিন্ত হতে পারবে না। দুর্যোধন জিজ্ঞেস করল, তাহলে কি করা উচিত? শকুনি ধীরে ধীরে বলল, তাদের এমনভাবে সরিয়ে দিতে হবে যাতে কেউ আমাদের সন্দেহ না করে। সেই রাতে জন্ম নিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। বারণ বসে আমন্ত্রণ। কিছুদিন পর ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে ডেকে বললেন, বার্ষণাবত নগরে এক বিশাল উৎসবের আয়োজন হয়েছে, তোমরা কিছুদিন সেখানে ঘুরে এসো। যুধিষ্ঠির সঙ্গে সম্মতি দিলেন, বিনয়ের সঙ্গে। কিন্তু বিদুর, যিনি ছিলেন জ্ঞানী ও দূরদর্শী, ধৃতরাষ্ট্রের কথা আড়ালে বিপদের গন্ধ পেলেন। বারণাবতে পাণ্ডবদের জন্য একটি বিশেষ প্রাসাদ নির্মাণ করা হয়েছিল। বাইরে থেকে সেটি ছিল অত্যন্ত সুন্দর, কিন্তু তার দেওয়াল, ছাদ ও মেঝেতে ব্যবহার করা হয়েছিল লাক্ষা, ঘৃত ও অন্যান্য দাহ্য পদার্থ। সামান্য আগুন লাগলেই পুরো প্রাসাদ মুহূর্তে জ্বলে উঠবে। এই প্রাসাদের নাম ছিল লাক্ষাগৃহ। বিদুরের সতর্কবার্তা তখন। পাণ্ডবরা যাত্রা করার আগে বিদুর যুধিষ্ঠিরকে একটি রহস্যময় বাক্য বলেছিলেন, যে পথ চোখে দেখা যায় না, বিপদের সময় সেই পথই জীবনে রক্ষা করে। অর্থাৎ যে পথ চোখে দেখা যায় না, বিপদের সময় সেই পথই জীবনকে রক্ষা করে। যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এর গভীরে সংকেত লুকিয়ে আছে। বারণাতে বতে পৌঁছে তিনি প্রাসাদটি পরীক্ষা করলেন। দেওয়াল থেকে অদ্ভুত সুগন্ধ বের হচ্ছিল। তিনি ভীমকে বললেন, এখানে বড় বড় ষড়যন্ত্র আছে, গোপন সুড়ঙ্গ। বিদুরের পাঠানো এক বিশ্বস্ত কর্মী গোপনে পাণ্ডবদের সঙ্গে দেখা করল। সে জানল রাজপুত্রে এই প্রাসাদের আগুন লাগানোর পরিকল্পনা রয়েছে। বিদুর মহাশয়ের আদেশে আমি একটি গোপন সুড়ঙ্গ খনন করব। রাতের পর রাত চলতে লাগলো খনন কাজ। দিনে পাণ্ডবরা স্বাভাবিক আচরণ করতেন, আর রাতে মাটির নিচে তৈরি হতো মুক্তির পথ। মাতা কুন্তিও সব জানতে পারলেন। তিনি উদ্বিগ্ন হলেন, ভগবানের উপর ভরসা রাখলেন। আগুনের রাত শুরু হলো। এক অমাবস্যা রাত ষড়যন্ত্রকারীরা সিদ্ধান্ত নিল আজই পাণ্ডবদের শেষ রাত। প্রাসাদের চারিদিকে গোপনে আগুন লাগানো হলো। মুহূর্তের মধ্যে শিখা আকাশ ছুঁয়ে শুরু করলো। চারিদিকে ধোঁয়া, আগুন আর ভয়াবহ শব্দ। লোকেরা দূর থেকে দেখলো পুরো প্রাসাদ আগুনে পুড়ে যাচ্ছে। তারা ভাবল পাণ্ডবরা আর বেঁচে নেই। কিন্তু ঠিক সেই সময় যুধিষ্ঠিরের নির্দেশে কুন্তি ও 5 ভাই গোপন সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে গেলেন। সুড়ঙ্গের শেষ প্রান্তে ছিল এক গভীর বনের মধ্যে। পেছনে জ্বলছিল লাক্ষাগৃহ, সামনে অন্ধকার, অজানা ভবিষ্যৎ। বনপথে যাত্রা শুরু। রাতভর তারা হাঁটতে লাগলেন। কুন্তি ক্লান্ত হয়ে পড়লেন। ভীম মায়ের দিকে তাকিয়ে বললেন, মা, আপনি চিন্তা করবেন না। একাই তিনি কুন্তিকে কাঁধে তুললেন এবং অন্য ভাইদের সাহায্য করতে লাগলেন। ভীমের অপরিসীম শক্তি দেখে সবাই বিস্মিত হলো। এদিকে হস্তিনাপুরের খবর পৌঁছালো, পাণ্ডবরা আগুনে পুড়ে মারা গেছে। দুর্যোধন, শকুনি মনে মনে আনন্দে আত্মহারা হয়ে উঠল। তারা ভাবল সিংহাসনের পথ এখন সম্পূর্ণ পরিষ্কার। কিন্তু তারা জানতো না, যাদের মৃত্যু উদযাপনের করা হচ্ছে তারা তখন জীবিত অবস্থায় অরণ্যের পথে নতুন ভাগ্যের দিকে এগিয়ে চলছে। নতুন অধ্যায়ের সূচনা শুরু হলো।
সেই রাত শুধু পাণ্ডবদের জীবনে রক্ষা করেনি, সেই রাত প্রমাণ করেছিল অধর্ম যতই শক্তিশালী হোক, ধর্মকে সম্পূর্ণ ধ্বংস করা যায় না। অরণ্যের গভীরে দাঁড়িয়ে যুধিষ্ঠির আকাশের দিকে তাকালেন। তিনি জানতেন সামনে আরও বিপদ আসবে। কিন্তু তিনি এটাও জানতেন সত্যের পথ কখনো সহজ হয় না। কুরুক্ষেত্রের যুদ্ধে হিড়িম্বির ও রাক্ষস ভীমের বীরত্ব শুরু। দ্রৌপদীর স্বয়ংবর সভা, লাক্ষাগৃহে আগুনের থেকে প্রাণে বেঁচে পাণ্ডবরা তখন গভীর অরণ্যে আশ্রয় নিয়েছে। চারিদিকে ঘন ঘন অন্ধকার, রাত আর অজানা বিপদের আশঙ্কা। ক্লান্ত কুম্ভী ও 4 ভাই বিশ্রাম নিচ্ছিল, শুধু ভীম পাহারায় জেগেছিল। সেই বনের কাছে বাস করতে এক ভয়ঙ্কর রাক্ষস হিড়িম্বর। মানুষের গন্ধ পেয়ে সে তার বর হিড়িম্বাকে বলল, যাও দেখে এসো কারা এসেছে, আমি আজ তাদের ভক্ষণ করব। হিড়িম্বা মানুষের রূপ ধারণ করে পাণ্ডবদের কাছে এলো। তিনি ভীমকে দেখে তার মনে ভালোবাসার জন্ম নিল। সে সব কথা খুলে বলল এবং সতর্ক করে বলল, তোমরা বিপদে আছো, আমার ভাই হিড়িম্বের খুবই শক্তিশালী। ঠিক তখনই হিড়িম্বির নিজেই সেখানে এসে উপস্থিত হলো। ক্রোধে তার চোখে লাল হয়ে উঠেছে। সে গর্জন করে বলল, ভীম, আমার শিকারকে রক্ষা করার সাহস তোমার হলো? ভীম হাসলেন, আমি ভীম, অন্যায়ের সামনে মাথা নত করি না। শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। গাছ উপড়ে পাথর ছুঁড়ে একে অপরকে আঘাত করতে লাগলো তারা। দীর্ঘক্ষণ যুদ্ধের পর ভীম হিড়িম্বরকে মাটিতে আছাড় মেরে পরাজিত করলেন। রাক্ষসের মৃত্যু হলো। এই ঘটনার পর ভীমের বীরত্বের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। একচক্র নগরীয় ও বকাসুর বধ। পাণ্ডবরা পরে একচক্র নগরীতে ব্রাহ্মণের বেশে বাস করতে লাগলো। সেখানে তারা জানতে পারল বকাসুর নামে এক ভয়ঙ্কর রাক্ষস নগরবাসীদের অত্যাচার করেছে। প্রতিদিন এক গরুর গাভীর ভর্তি খাদ্য ও একজন মানুষ তাকে পাঠাতে হয়। একদিন সেই পালা এলো সেই রাক্ষস পরিবারের। তাদের কান্না দেখে কুন্তী বললেন, আজ আমার পুত্র ভীম যাবে। ভীম একাই বকাসুরের কাছে গেলেন। রাক্ষসের জন্য পাঠানো সব খাবার নিজেই খেতে শুরু করলেন। বকাসুর রেগে ফেটে উঠল। তারপর শুরু হলো যুদ্ধ। অবশেষে ভীম ও বকাসুরকে বধ করলেন এবং নগরবাসীদের মুক্তি দিলেন। মানুষ আনন্দে ভীমের প্রশংসা করতে লাগলো। পাঞ্চাল রাজ্যে মহাসমাবেশ শুরু হলো। এদিকে পাঞ্চাল দেশের রাজা দ্রুপদ তার কন্যা দ্রৌপদীর স্বয়ংবরের আয়োজন করলেন। দূর দূরান্তে রাজা, রাজপুত্র, বীর যোদ্ধারা সেখানে সমবেত হলেন। স্বয়ংবরের শর্ত ছিল অত্যন্ত কঠিন। একটি ঘূর্ণায়মান চক্রের উপরে ঝুলছিল মাছের প্রতিচ্ছবি। নিচে রাখা ছিল জল ভর্তি পাত্র। মাছের দিকে সরাসরি না তাকিয়ে শুধু জলের প্রতিবিম্ব দেখে তার চোখ বিবদ্ধ করতে হবে। এই কাজ করতে পারবে দ্রৌপদী তার গলায় মালা পরাবেন। কর্ণের অপমান সবাই উপস্থিত ছিলেন। মহাবীর কর্ণ, তিনি ধনুক তুলতে গিয়ে দেখলেন, কিন্তু দ্রৌপদী বললেন, আমি সুতপুত্রকে স্বামী হিসেবে গ্রহণ করব না। কর্ণ নীরবে সরে দাঁড়ালেন। তার হৃদয়ে গভীর আঘাত লাগলো। এই অপমান পরবর্তীকালে কুরুক্ষেত্রের যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। অর্জুনের বিজয়। পাণ্ডবরা তখন ব্রাহ্মণের বেশে সবাই উপস্থিত ছিলেন। অনেক রাজা ব্যর্থ হওয়ার পর অর্জুন এগিয়ে গেলেন। সবাই তাকে তাকিয়ে রইল। তিনি ধনুক তুললেন, জ্যাং সংযুক্ত করলেন, জলের প্রতিবিম্বে লক্ষ্য স্থির করলেন। তারপর ঢং বজ্র গতিতে ছুটে গেল তীর। মুহূর্তের মধ্যে মাছের চোখে বিদ্ধ হলো। সবার বিস্ময়ে ঢেউ ছড়িয়ে পড়ল। দ্রৌপদী হাসিমুখে এসে অর্জুনের গলায় বিজয়ের মালা পরিয়ে দিলেন। তখন যুদ্ধের সূচনা শুরু হলো। অনেক রাজা অপমানিত বোধ করলেন। তারা চিৎকার করে উঠল, একজন অজ্ঞাত ব্রাহ্মণ কিভাবে দ্রৌপদীকে জয় করবে? সঙ্গে সঙ্গে
সংঘর্ষ শুরু হয়ে গেল। ভীম ও অর্জুন মিলিতভাবে সকল প্রতিপক্ষকে প্রতিহত করলেন। তাদের অসাধারণ শক্তি দেখে সবাই বুঝতে পারলেন এরা সাধারণ ব্রাহ্মণ নয়। দ্রৌপদীর বিবাহ হলো। পাণ্ডবরা দ্রৌপদীকে নিয়ে নিজেদের আশ্রয়ে ফিরলেন। মাতা কুন্তী তখন না দেখে বললেন, তোমরা যা এনেছো সবাই মিলে ভাগ করে নাও। পরে ঘটনা জানার পর ঋষিদের পরামর্শে দ্রৌপদী 5 পাণ্ডবদের পত্নী হলেন। এটি ছিল এক বিরল ও বিশেষ ঘটনা। সেদিন থেকে পাণ্ডবদের ভাগ্য নতুন দিকে মোড় দিল। তারা আর অজ্ঞাতবাসী পণ্ডিত নয়, পথিকও নয়। তারা আবার রাজনীতি ও ক্ষমতা সিংহাসনের সংগ্রামের কেন্দ্রের দিকে ফিরে এলেন। আর দুর্যোধন যখন জানতে পারল যে পাণ্ডবরা জীবিত এবং দ্রৌপদীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তখন তার হিংসা আবার আগের চেয়ে বহুগুণ বেড়ে গেল। এই হিংসায় একদিন কুরুক্ষেত্রের যুদ্ধের লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়ে কারণ হয়ে দাঁড়াবে। ইন্দ্রপ্রস্থের উত্থান, মায়াসভা এবং দুর্যোধনের অপমান। দ্রৌপদীর স্বয়ংবরের পর পাণ্ডবরা আর গোপনে থাকলেন না। সমগ্র আর্যাবত জানতে পারল পাণ্ডবরা জীবিত। এই সংবাদ হস্তিনাপুরে পৌঁছতে দুর্যোধনের মুখ মলিন হয়ে গেল। সে ভেবেছিল লাক্ষাগৃহে আগুনের সব সমস্যা শেষ হয়ে গেছে, কিন্তু ভাগ্যের ইচ্ছা ছিল অন্যরকম। ধৃতরাষ্ট্র বুঝতে পারলেন পাণ্ডবদের আর অস্বীকার করা যাবে না। প্রজাদের মধ্যে তাদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তাই ভীষ্ম, দ্রোণ, বিদুর ও অন্যান্য পাণ্ডবদের প্রবীণদের পরামর্শে সিদ্ধান্ত হলো রাজ্য ভাগ করে দেওয়া হবে। যুধিষ্ঠির ও তার ভাইদের দেখা হলো খাণ্ডবপ্রস্থ নামে এক অনন্য বনাঞ্চলে ভরা জঙ্গল। দুর্যোধনের মনে মনে খুশি হলো, ওরা জঙ্গল পেয়েছে আর আমি পেয়েছি হস্তিনাপুর। কিন্তু সে জানতো না সেই জঙ্গলে একটি স্বর্ণময় নগরীতে পরিণত হবে। খাণ্ডবপ্রস্থ থেকে ইন্দ্রপ্রস্থ পাণ্ডবরা নতুন ভূমিতে এসে দেখলেন চারিদিকে বন, কাটা ঝোপ আর বন্যপ্রাণী। অনেকে বলল এখানে রাজ্য করা অসম্ভব, কিন্তু যুধিষ্ঠির হতাশ হলেন না। শ্রীকৃষ্ণ তখন তাদের পাশে দাঁড়ালেন। কৃষ্ণ বললেন, পরিশ্রম ও ন্যায়ের উপর যে রাজ্য দাঁড়ায় তাদেরকে কে ধ্বংস করতে পারে না। কৃষ্ণের সাহায্যে এক দেবশিল্পী মায়ের পরিকল্পনায় সেই বিরান ভূমি ধীরে ধীরে এক অপূর্ব নগরীতে রূপ নিল। নগরীর নাম হলো ইন্দ্রপ্রস্থ। সুন্দর প্রাসাদ, প্রশস্ত রাস্তা, উদ্যান, জলাশয় এবং সমৃদ্ধ বাজারে ভরে উঠল নতুন রাজধানী। অল্প সময়ে ইন্দ্রপ্রস্থ সমগ্র ভারতবর্ষে অন্যতম শ্রেষ্ঠ নগর হয়ে উঠল। যুধিষ্ঠির রাজ্য জয় ও যজ্ঞ সময়ের সঙ্গে সঙ্গে পাণ্ডবদের শক্তি ও সম্মান বৃদ্ধি পেল। অনেক রাজা যুধিষ্ঠিরের নেতৃত্বে স্বীকার করলেন। তখন সিদ্ধান্ত নেওয়া হলো রাজসূয় যজ্ঞ সম্পন্ন করার। এই যজ্ঞের অর্থ ছিল অন্যান্য রাজারা যুধিষ্ঠিরকে সম্রাট হিসাবে মেনে নিয়েছে। যজ্ঞে অসংখ্য রাজা, ঋষি, বীর, যোদ্ধা উপস্থিত হলেন। কৃষ্ণকে সর্বশ্রেষ্ঠ অতিথি সম্মান দেওয়া হলো, কিন্তু সবার এতে সন্তুষ্ট ছিল না। চেদিরাজ শিশুপাল সবাই কৃষ্ণকে অপমান করতে লাগলেন। কৃষ্ণ বহুবার তাকে ক্ষমা করলেন, কিন্তু সীমা অতিক্রম করে তার সুদর্শন চক্র শিশুপালকে বধ করল। সবাই উপস্থিত সবাই কৃষ্ণের মহিমা উপলব্ধি করল। মহাসভায় মায়াসভার বিস্ময়। রাজসূয় যজ্ঞের পর ময়দান পাণ্ডবদের জন্য এক অসাধারণ সভাগৃহ নির্মাণ করলেন। এর নাম ছিল মায়াসভা। এই সভাগৃহে ছিল অলৌকিক। সেখানে জল
হতো মাটি, আর মাটি বনে হতো জল। কোথাও দরজা দেখা যেত, কোথাও দরজা থাকতো না, কোথাও পথ দেখা যেত, অথচ সেখানে দেওয়াল থাকতো। সবার সৌন্দর্য ও রহস্য দেখে সবাই বিস্মিত হতো। দুর্যোধনের অপমান শুরু হলো। কখন একদিন দুর্যোধনরা মায়া সবাই দেখতে এলো। সবার জাঁকজমক দেখে তার অত্যন্ত হিংসায় আগুন জ্বলে উঠল। সে ভাবল, এত ঐশ্বর্য, এত সম্মান, এগুলো তো আমার পাওয়ার কথা ছিল। হাঁটতে হাঁটতে একটি চকচকে মেঝেতে জল মনে করে কাপড় তুলে পার হতে গেল। চারপাশে হাসি রোল উঠল। কিছুক্ষণ পর সত্যিকারের জলাশয়কে মেঝে ভেবে সে সোজা পানে জলের পড়ে গেল। ভীম হেসে বললেন। অন্যান্যরা হাসি চাপতে পারলেন না। দ্রৌপদী মৃদু হাসলেন। দুর্যোধনের মুখ লজ্জা ও ক্রোধে লাল হয়ে গেল। তার মনে হলো সবাই তাকে অপমান করছে। প্রতিশোধের শপথ নিলেন তখন। দুর্যোধনের মুখ লজ্জা ক্রোধে লাল হয়ে গেল। তার মনে হলো সবাই তাকে অপমান করছে। প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সেই দিন রাতে দুর্যোধন ঘুমাতে পারল না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল ইন্দ্রপ্রস্থের ঐশ্বর্য, সবাই নিজের অপমান। সে এই শকুনিকে বলল, আমি পাণ্ডবদের এই সুখ সহ্য করতে পারছি না। শকুনি ধীরে ধীরে হাসল। যুদ্ধ করে তাদের হারানো কঠিন, কিন্তু বুদ্ধি খেলায়। দুজনে সুখ চোখ জ্বলে উঠল। তুমি কি বলতে চাও? শকুনি উত্তর দিল, যুধিষ্ঠিরের একটি দুর্বলতা আছে, পাশা খেলা। সেই মুহূর্তে কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক ইতিহাস আরেক ধাপ এগিয়ে গেল। লাক্ষাগৃহে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল, কিন্তু এবার শকুনি এমন একটি ফাঁদ তৈরি করতে চলেছে যা শুধু রাজ্য নয়, পাণ্ডবদের সম্মান, স্বাধীনতা এবং সুখ সব কিছু কেড়ে নেবে। আর সেই পাশা খেলাই হবে মহাযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর একটি চলবে। পাশা খেলা, দ্রৌপদীর অপমান এবং প্রতিশোধের অগ্নিশপথ শুরু হলো। মায়ার সবাই নিজের অপমানের পর দুর্যোধনের হৃদয়ে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন। সেই আর শান্ত থাকতে পারছিল না। ইন্দ্রপ্রস্থের ঐশ্বর্য, পাণ্ডবদের সম্মান এবং প্রজাদের ভালোবাসা তাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছিল। এক রাতে হস্তিনাপুরে রাজপ্রাসাদে দুর্যোধন ও শকুনি গোপন বৈঠক করল। শকুনি বললেন, শক্তিতে পাণ্ডবদের হারানো কঠিন, কিন্তু যুধিষ্ঠিরের একটি দুর্বলতা আছে, সেটা হলো পাশা খেলা। দুর্যোধনের চোখে কুটিল আনন্দের ঝিলিক দেখা দিল। তাহলে পাশার মাধ্যমেই তাদের সর্বনাশ করা হবে? ধৃতরাষ্ট্রের নামে যুধিষ্ঠিরের কাছে আমন্ত্রণ পাঠানো হলো। রাজ পরিবারের ডাকে সাড়া না দেওয়ায় অসম্মানের বলে গণ্য হতো। যুধিষ্ঠির জানতেন পাশা খেলা বিপজ্জনক, তবুও রাজধর্মের কারণে তিনি আমন্ত্রণ গ্রহণ করলেন। পাণ্ডবরা হস্তিনাপুরে পৌঁছালেন। সবার মাঝখানে বসে তাকে শকুনি হাতে পাশা, আর তার মুখে রহস্যময় হাসি। কারণ সেই পাশাগুলো ছিল তার নিমন্ত্রণের। সে যেমন চাইতো পাশা তেমনই পড়তো। সর্বনাশের খেলা শুরু হলো। প্রথমে যুধিষ্ঠির কিছু স্বর্ণ ও রত্ন বাজি রাখলেন। শকুনি নিজে জিতে গেল। তারপর আরও ধন সম্পদ, আবার হার। একের পর এক সব কিছু হারতে লাগলেন যুধিষ্ঠির। ভীম তাকে দাঁতে দাঁত চেপে বসে আছেন। অর্জুনের চোখে উদ্বেগ। বিদুর বারবার ধৃতরাষ্ট্রকে সতর্ক করলেন, কিন্তু দুর্যোধনের আনন্দে কোনো কাটায় ভয় নেই। রাজ্য হারানো শুরু হলো। সে খেলার নেশা, সম্মানের বন্ধনে আবদ্ধ যুধিষ্ঠির এবার নিজের রাজ্য বাজি রাখলেন। শকুনি পাশা আবার জয়ী হলো।
ইন্দ্রপ্রস্থ হারিয়ে গেল। দুর্যোধন উল্লাসে হাসতে লাগলো, কিন্তু সেখানে খেলা শেষ হলো না। ভাইদের বাজি। শকুনি বলল, আর কিছু কি বাকি আছে? যুধিষ্ঠির একের পর এক নকুল, সহদেব, অর্জুন, ভীমকে বাজি রাখলেন। প্রত্যেকেই শকুনি জিতে নিয়ে গেল। 4 ভাই দাসে পরিণত হলো। শেষে যুধিষ্ঠির নিজেকেও বাজি রাখলেন এবং নিজেকেও হারালেন। সবার বাতাস ভারী হয়ে উঠল, কিন্তু শকুনির কণ্ঠ আবার শোনা গেল, আরও একজন আছে মহারাজ, দ্রৌপদীকে বাজি। যুধিষ্ঠির এবার দ্রৌপদীকে বাজি রাখলেন। পাশায় পড়ল, আবার হার। সবার অনেকেই মাথা নিচু হয়ে করে ফেললেন। ভীম, দ্রোণ ও কৃপাচার্য সবাই নীরব। তাদের ভয় কাঁপছিল, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারল না। দ্রৌপদীর অপমান শুরু করলেন। দুর্যোধনের আদেশে দিল যে দ্রৌপদীকে সবাই নিয়ে আসো। দুঃশাসন দ্রৌপদীকে টেনে হিঁচড়ে গলায় সবাই আনল। দ্রৌপদী বিস্মিত ও ক্ষুব্ধ। তিনি প্রশ্ন করলেন, যিনি নিজেকেই হারিয়েছেন তিনি কি আমাকে বাজি রাখার অধিকার রাখেন? সবার কেউ উত্তর দিতে পারল না। প্রশ্নটি ন্যায়ের ছিল, কিন্তু অন্যায়ের সবাই ন্যায়ের উত্তর হারিয়ে গিয়েছিল। দুঃশাসন দ্রৌপদীকে অপমান করতে উদ্যত হলেন। দ্রৌপদী 2 হাত তুলে ভগবানের কৃষ্ণকে স্মরণ করলেন। তার অটল বিশ্বাস, ভক্তির ফলে তার মর্যাদা রক্ষা গেল। দুঃশাসনের সমস্ত চেষ্টা ব্যর্থ হলো। সবাই উপস্থিত সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। ভীমের ভয়ঙ্কর শপথ। সেই দিন ভীম আবার নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি গর্জনে করে উঠলেন, দুঃশাসন, আমি যুদ্ধক্ষেত্রে তোমাকে বক্ষ বিন্নীত করব। তারপর দুর্যোধনের দিকে তাকিয়ে বললেন, তোমার অহংকার আমি চূর্ণ করব। সবার পরিশেষ কেঁপে উঠল পরিবেশ। এ যেন ভবিষ্যৎ যুদ্ধের প্রতিধ্বনি, বজ্রধ্বনি। দ্রৌপদীর প্রতিজ্ঞা করলেন। দ্রৌপদীর চোখে তখনও অশ্রু নয়, আগুন জ্বলছে। তিনি কি প্রতিজ্ঞা করলেন, এই অপমানের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি শান্ত হব না। সেই প্রতিজ্ঞা শুধু একজন নারীর প্রতিশোধ ছিল না, সেটি ছিল ধর্মের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ। ধৃতরাষ্ট্রের ভয়। অবশেষে ধৃতরাষ্ট্র বুঝতে পারলেন পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। তিনি দ্রৌপদীর কাছে ক্ষমা চাইলেন এবং পাণ্ডবদের মুক্তি দিলেন। তাদের রাজ্য ফিরিয়ে দিলেন। মনে হলো বিপদ কেটে গেছে, কিন্তু দুর্যোধন আবারও নতুন ষড়যন্ত্র করল। আরও একবার পাশা খেলার আয়োজন করা হলো। শর্ত ছিল, পরাজিত পক্ষে 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস থাকতে হবে। যুধিষ্ঠির আবার খেললেন, এবার আবার হারলেন। বনবাসের সূচনা শুরু হলো। রাজবস্ত্র ত্যাগ করে পাণ্ডবরা বনবাসে রওনা হলেন। দ্রৌপদীও তাদের সঙ্গে গেলেন। হস্তিনাপুরের মানুষ কাঁদছিল, কিন্তু দুর্যোধন হাসছিল। সে ভাবল এবার তার জয় সম্পন্ন, কিন্তু সে জানত না এই বনবাসী পাণ্ডবদের আরও শক্তিশালী করবে। আর দ্রৌপদীর অপমান, ভীমের শপথ এবং অন্যায়ের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ একদিন কুরুক্ষেত্রের রণাঙ্গনে বিস্মিত হবে। সেই দিন প্রকৃত অর্থে কুরুক্ষেত্রের যুদ্ধের আগুন জ্বলে উঠেছিল। কুরুক্ষেত্রের বনবাসের দুঃখ ও অর্জুনের তপস্যা এবং শ্রীকৃষ্ণের অটুট বন্ধুত্ব। পাশা খেলায় পরাজয়ের পর পাণ্ডবদের জীবনে নেমে এলো এক কঠিন অধ্যায়। রাজমুকুট, প্রাসাদ, ঐশ্বর্য সব কিছু ছেড়ে তারা বনবাসে পা রাখলেন। সামনে দীর্ঘ 12 বছর বনবাস, তারপর আরও 1 বছর অজ্ঞাতবাস। হস্তিনাপুরের মানুষ চোখের জলে তাদের বিদায় জানালো, কিন্তু দুর্যোধন ও দুঃশাসনের মুখে ছিল বিজয়ের হাসি। অরণ্যে কঠিন জীবন যাপন শুরু করলেন। বনের জীবন ছিল অত্যন্ত কষ্টকর। প্রচণ্ড গরম, ঝড়, বৃষ্টি, বন্য পশুর ভয় সব কিছু সহ্য করতে হচ্ছিল। দ্রৌপদী, তিনি একসময় রাজপ্রাসাদের রানী ছিলেন, তিনি সেই কষ্টের সঙ্গী হলেন। একদিন তিনি যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, এত অন্যায় সহ্য করেও আপনি কেন নীরব? যুধিষ্ঠির শান্ত কণ্ঠে উত্তর দিলেন, ধর্মের পথ কখনো সহজ নয়,
কিন্তু সত্যের জয় একদিনই হবেই। ভীম এই কথা শুনে ক্রুদ্ধ হয়ে উঠতেন। তিনি বারবার বলতেন, আমি এখনই হস্তিনাপুরে গিয়ে দুর্যোধনকে হত্যা করতে পারি। কিন্তু যুধিষ্ঠির তাকে ধৈর্য ধরতে বললেন। কৃষ্ণের আগমন করলেন তখন। ভগবানের সময় একদিন কৃষ্ণ পাণ্ডবদের দেখতে এলেন। শ্রীকৃষ্ণ দ্রৌপদীর কষ্টের কথা শুনলেন। দ্রৌপদীর চোখে জল। তিনি বললেন, মাধব, সবার মধ্যে আমার এমন অপমান হলো, অথচ কেউ আমাকে রক্ষা করল না। কৃষ্ণ গম্ভীর কণ্ঠে বললেন, দ্রৌপদী, সময় আসবে, অন্যায়ের বিচার অবশ্যই হবে। তার কথায় সবাই নতুন সাহস পেল। কৃষ্ণ শুধু বন্ধু ছিলেন না, তিনি ছিলেন তাদের আশা, শক্তি ও পথ প্রদর্শক। ব্যাসদেবের উপদেশে একদিন মহর্ষি ব্যাসদেব বনবাসে পাণ্ডবদের সঙ্গে দেখা করলেন। তিনি বুঝতে পারলেন ভবিষ্যতে এক মহাযুদ্ধ অবশ্যম্ভাবী। তিনি অর্জুনকে বললেন, তুমি দেবাস্ত্র অর্জন করো, ভবিষ্যতের যুদ্ধের জন্য তা প্রয়োজন হবে। অর্জুন গুরুজনদের প্রণাম করে তপস্যার জন্য যাত্রা করলেন হিমালয়ের পথে। অর্জুন একা উত্তর দিলে রওনা দিলেন। দিনের পর দিন তিনি পর্বত, নদী ও অরণ্য অতিরিক্ত পথ অতিক্রম করলেন। অবশেষে হিমালয়ের নির্জন অঞ্চলে পৌঁছলে কঠোর তপস্যা শুরু করলেন। তিনি খাদ্য কমিয়ে দিলেন, মনকে একাগ্র করলেন। শুধু দেবতাদের কৃপা লাভের জন্য ধ্যান করতে লাগলেন। কিতার রূপী মহাদেব অর্জুনের তপস্যা সন্তুষ্ট হয়ে মহাদেবে তার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত করলেন। একদিন এক বিশাল বন্য শূকরের সামনে এসে পড়ল। একই সময়ে একজন কিতার অর্থাৎ শিকারী রূপে মহাদেব সেখানে উপস্থিত হলেন। অর্জুন, শিকার ও কিতার দুজনেই একই সঙ্গে তীর ছুড়লেন। শূকরটি মারা গেল। এরপর শুরু হলো তর্ক, কে শিকার করেছে। তর্ক থেকে যুদ্ধ। অর্জুন প্রাণপণ যুদ্ধ করলেন, কিন্তু তিনি কিতারকে অর্থাৎ ভোলেনাথকে পরাজিত করতে পারলেন না। অবশেষে বুঝতে পারলেন এ কোনো সাধারণ মানুষ নয়। তিনি ভক্তি ভরে প্রণাম করলেন। তখন মহাদেব তার প্রকৃত স্বরূপ প্রকাশ করলেন। অর্জুন বিস্ময়ে তনজানু হয়ে গেলেন। মহাদেব তাকে শক্তিশালী পাণ্ডব ও পাশুপতাস্ত্র প্রদান করলেন। এরপর ইন্দ্রসহ অন্যান্য দেবতাও অর্জুনকে বিভিন্ন দিব্যাস্ত্র দিলেন। তিনি স্বর্গে গিয়েছিলেন এবং দেবতাদের কাছ থেকে যুদ্ধবিদ্যার বিশেষ শিক্ষা লাভ করেছিলেন। এই সময় অস্ত্র ভবিষ্যতের কুরুক্ষেত্রের যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুর্যোধনের অহংকার তখন। এদিকে হস্তিনাপুরে দুর্যোধন অত্যন্ত মত্ত, আনন্দে মত্ত হয়ে সে মনে করত পাণ্ডবরা আর কখনো শক্তিশালী হয়ে ফিরে আসতে পারবে না। একদিন সে বনবাসে থাকা পাণ্ডবদের অপমান করার জন্য নিজের ঐশ্বর্য প্রদর্শন করতে বের হলো। কিন্তু ভাগ্যের পরিহাস, গন্ধর্বদের হাতে সে বন্দী হয়ে গেল। সংবাদ পেয়ে ভীম খুশি হলেন। যুধিষ্ঠির বললেন, সে আমাদের শত্রু, কিন্তু কৌরব বংশের সদস্য। তাকে উদ্ধার করা আমাদের কর্তব্য। অর্জুন ও ভীম গিয়ে দুর্যোধনকে মুক্ত করলেন। দুর্যোধন লজ্জায় মাথা নিচু করল, তবুও তার হৃদয়ে অহংকার কমল না। বনবাসের শেষের দিকে বছরের পর বছর কেটে গেলে লাগলো। পাণ্ডবরা আরও জ্ঞানী ও আরও শক্তিশালী এবং আরও ধৈর্যশালী হয়ে উঠলেন। দ্রৌপদীর অপমান তারা ভুলে যাননি, ভীমের প্রতিজ্ঞা তারা ভুলে যায়নি, আর কৃষ্ণের কথাও তারা ভুলে যায়নি। অন্যায়ের বিচার একদিন হবেই। বনবাস শেষ হওয়ার সময় ঘনিয়ে এলো, কিন্তু সামনে ছিল আরও একটি বড় কঠিন পরীক্ষা, 1 বছরের অজ্ঞাতবাস। যদি পরিচয় প্রকাশ পেয়ে যায় তাহলে আবার নতুন করে 12 বছরের বনবাস শুরু হবে। পাণ্ডবদের ভাগ্যে সবচেয়ে সংকটময় অধ্যায় তখনও বাকি। অজ্ঞাতবাস, বিরাট নগরী এবং চিকচকের পতন। 12 বছরের বনবাস শেষ হলো, তখন বাকি মাত্র 1 বছর অজ্ঞাতবাস। শর্ত ছিল কঠিন, কিন্তু যদি এই 1 বছরের মধ্যে কেউ পাণ্ডবদের চিনে ফেলে তাহলে আবার নতুন করে 12 বছরের বনবাস শুরু করতে হবে।
তাই পাণ্ডবরা সিদ্ধান্ত নিলেন নিজেদের পরিচয় গোপন করে বিরাট নগরীতে আশ্রয় নেবেন। রাজা বিরাট এক রাজ্যে তারা ভিন্ন ভিন্ন পরিচয়ে প্রবেশ করলেন। যুধিষ্ঠির নিজের নাম দিলেন কঙ্কন। তিনি রাজা বিরাটের সবাই পাশা খেলার উপদেষ্টা হিসেবে কাজ করতে লাগলেন। ভীম হলেন বল্লভ নামে এক রাঁধুনি, তবে সাধারণ রাঁধুনি নন, অসাধারণ শক্তিশালী একজন রন্ধনশিল্পী। অর্জুন উর্বশীর অভিশাপের কারণে বিহন্নমা নামে নৃত্য সঙ্গীত শিক্ষক সেজে রাজকুমারীদের উত্তরাকে শিক্ষা দিতে লাগলেন। নকুল গোশালার দায়িত্ব নিলেন। সহদেব গরুর দেখাশোনার কাজ শুরু করলেন। দ্রৌপদী সৈরন্দ্রী নামে রানী সুদেষ্ণার পরিচারিকা হলেন। বিচকের আবির্ভাব। বিরাট রাজ্যের সেনাপতি ছিল বিচক। সে ছিল অত্যন্ত শক্তিশালী কিন্তু অহংকারী ও চরিত্রহীন। একদিন সে দ্রৌপদীকে দেখে মোহিত হয়ে পড়ল। সৈরন্ধ্রী রূপে তাকে দ্রৌপদীর বারবার তাকে প্রত্যাখ্যান করলেন, কিন্তু কিচক থামল না। সে নানা উপায়ে দ্রৌপদীকে বিরক্ত করতে লাগলো। দ্রৌপদীর আর্তনাদ। একদিন সবার মাঝখানে কিচক দ্রৌপদীকে অপমান করল। দ্রৌপদী কান্নায় ভেঙে পড়লেন। তিনি রাতে ভীমের কাছে এসে বললেন, আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। ভীমের চোখে রাগে লাল হয়ে গেল। দ্রৌপদীর অপমানের কথা শুনে তার ভেতরে আগুন আবারও জ্বলে উঠল। তিনি বললেন, আগামীকাল কিচকের শেষ দিন, কিচকের তো পতন। দ্রৌপদী কৌশলে কিচকে একটি নৃত্যশালায় রাতে আসতে বললেন। কিচক ভেবেছিল সেখানে দ্রৌপদী তার জন্য অপেক্ষা করবে, কিন্তু অন্ধকারে অপেক্ষা করছিল ভীম। কিচক কাছে আসতে ভীম তাকে ধরে ফেললেন। শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। কিচক ছিল প্রবল শক্তিশালী, কিন্তু ভীমের শক্তির সামনে সে টিকতে পারল না। অবশেষে ভীম তাকে পরাজিত করল। সেই রাতেই কিচকের অত্যাচারের অবসান হলো। দ্রৌপদী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সন্দেহ শুরু হলো। কিচকের মতো মহাবলশালী শক্তিশালী যোদ্ধা মৃত্যুতে সবাই বিস্মিত হলো। অনেকে ভাবতে লাগলেন, এই কাজ কোনো সাধারণ মানুষের নয়। দুর্যোধনের গুপ্তচররা খবর পেল। তাদের সন্দেহ হলো পাণ্ডবরা হয়তো বিরাট রাজ্যেই লুকিয়ে আছে। গুরু লণ্ঠনের পরিকল্পনা। অজ্ঞাতবাসে শেষ সময় ঘনিয়ে এলো। দুর্যোধন, কর্ণ, অন্যান্য কৌরব বীরেরা বিরাট রাজ্যে গরু লুট করার পরিকল্পনা করল। তাদের উদ্দেশ্য ছিল পাণ্ডবরা যদি সত্যি সেখানে থাকে তাহলে যুদ্ধ করতেই বেরিয়ে আসবে এবং পরিচয় প্রকাশ পাবে। বিরাট সেনাবাহিনীর বড় অংশ তখন অন্যদিকে ব্যস্ত ছিল। রাজপুত্র উত্তর যুদ্ধে করতে প্রস্তুত হলেন, কিন্তু অভিজ্ঞ যোদ্ধারা অভাবে তিনি গভীর ভীত হয়ে বললেন। তখন বিহল্লনা রূপী অর্জুন তার সারথি হতে সম্মত হলেন। অর্জুনের পরিচয় প্রকাশ যুদ্ধক্ষেত্রের কাছে পৌঁছে রাজপুত্র উত্তর কৌরবদের বিশাল সৈন্যবাহিনী দেখে ভয় পেয়ে গেল। তিনি পালাতে চাইলে তখন অর্জুন তাকে শান্ত করে একটি শমী গাছের কাছে নিয়ে গেলেন। সেখানে লুকিয়ে রাখা ছিল পাণ্ডবদের অস্ত্র। অর্জুন নিজের পরিচয় প্রকাশ করলেন। তিনি গান্ডীব ধনুক হাতে তুলে নিলেন। রাজপুত্র উত্তর বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। কৌরবদের পরাজয়। অর্জুন একাই কৌরব কাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলেন। ভীম, দ্রোণ, কর্ণ, কৃপাচার্য সবাই উপস্থিত ছিলেন। তবুও অর্জুনের তীরবৃষ্টির সামনে তারা পিছিয়ে পড়লেন। কৌরবরা পরাজিত হলো এবং গরুগুলো উদ্ধার করা গেল। এই বিজয়ের সঙ্গে সঙ্গে পাণ্ডবদের অজ্ঞাতবাসও সফলভাবে সম্পন্ন হলো। অজ্ঞাতবাস শেষ। তখন পাণ্ডবরা প্রকাশ্যে নিজেদের পরিচয় দিলেন। সময় মতো সব শর্ত পূরণ হয়েছে বলে তারা নিজেদের রাজ্য ফেরত দাবি করলেন, কিন্তু দুর্যোধন তা মানতে রাজি হলো না। সে ঘোষণা করলেন, আমি সূচের অগ্রভাগ পরিমাণ জমিও দেব না। এই এক বাক্যই প্রমাণ করল শান্তির পথ ক্রমশ বন্ধ হতে যাচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধে তখন আর শুধু সম্ভাবনা নয়, এটি প্রায় অসম্ভাবী। তোমাদের এই ঘটনা থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছিল, সামান্যতম কাহিনী তোমাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি তাহলে ভালো লেগে থাকে তাহলে
লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কমেন্টে লিখবে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।